শব্দ শুনে আরুষির হাত থেকে হুট করে ডায়েরিটা পড়ে গেল। আরুষি ডায়েরিটা কোনো মতে তুলে রেখে দ্রুত পায়ে নিচে নেমে এলো, কিন্তু নিচে নামার পর এমন একটা দৃশ্য দেখে তার বুকটা কেঁপে উঠল। আহির! ভয় মিশ্রিত গলায় মৃদু চিৎকার দিয়ে বলল আরুষি। আহির নিচে বসে আছে আর হাঁটুতে থেকে প্রচুর রক্ত পড়ছে। শান্ত বাচ্চা হলেও আহিরও তো একটা বাচ্চা। ব্যথা আর ভয়ে সে চিৎকার করে কান্না করছে। শিলা পাশে বসে আহিরকে থামানোর চেষ্টা করছে। আহির বাবু, কি হয়েছে তোমার? কিভাবে পড়লে? দেখি পা দেখাও। না ফেরি আন্টি, পা ধরো না, খুব ব্যথা করছে। কান্না করতে করতেই বলল আহির। কিচ্ছু হবে না বাচ্চা, সব ঠিক হয়ে যাবে। দেখি আন্টি, একটু দেখি। আহির কোনোভাবে আরুষিকে পা ধরতে দেবে না। অনেক কষ্টে অনেকটা জোর করে আরুষি পা দেখলো। হাঁটুতে খুব বাজেভাবে ব্যথা পেয়েছে আহির। আরুষি শিলাকে তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স আনতে বলল। ফার্স্ট এড বক্স আনতে আনতে আরুষি আহিরকে কোলে তুলে সোফায় বসালো। আহির বাবু, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। তুমি একটু পানিটা খাও, দেখবে ভালো লাগবে। আহির খেতে না চাইলেও আরুষি অনেক জোর করেই তাকে খাওয়ালো। শিলা ফার্স্ট এড বক্সটা নিয়ে এলে আরুষি তুলো দিয়ে আগে রক্ত পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ করে দিল। এই সময় আহির আরো বেশি চিৎকার করে কান্না করছিল আর উঠে চলে যেতে চাইছিল, যার কারণে শিলা তাকে শক্ত করে ধরে রেখেছিল। ব্যান্ডেজ করা শেষ হলে আরুষি আহিরের পাশে বসে তাকে জড়িয়ে ধরল। এইসব কিভাবে হলো আহির? তুমি না টিভি দেখছিলে? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম ফেরি আন্টি, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় ধুপ করে পড়ে গিয়েছি। নাক টানতে টানতেই বলল আহির। খুব ব্যথা করছে? আহিরের কথা শুনে আরুষির মনটা খারাপ হয়ে গেল। আরুষি শিলাকে আহিরের জন্য খাবার আনতে বলল। আহিরকে জোর করে কিছুটা খাবার খাইয়ে আরুষি তাকে ব্যথার ওষুধ খাইয়ে দিল। আহির কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। আরুষি ফোনটা নিয়ে আহিরের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চিন্তা করছে আকাশকে ফোন দিয়ে জানাবে কিনা। কিছুক্ষণ চিন্তা করে সে আকাশকে ফোন দিল, কিন্তু দুবার ফোন দেওয়ার পরও আকাশ ফোনটা রিসিভ করলো না। আরুষি ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত আহিরের দিকে তাকালো। সন্ধ্যায় বাড়ি থেকে আকাশের কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। আরুষি আসার পর থেকে আহির আকাশের সাথে আগের থেকেও বেশি ফ্রি হয়ে গেছে। অফিস থেকে ফিরলে আহির তাকে জড়িয়ে ধরতো, কিন্তু আজকে বাড়িটা আবারও আগের মতো শান্ত আর নির্জীব লাগছে আকাশের কাছে। শিলা, আজকে বাড়িটা এত শান্ত শান্ত লাগছে কেন? আহির কোথায়? পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতেই বলল আকাশ। আকাশের কথা শুনে শিলা একটু ঘাবড়ে গেল। সে বুঝতে পারছে না আহিরের কথা তাকে বলবে কিনা। কি হলো বলো? আহির ঘুমিয়ে আছে স্যার। এই সময়? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আকাশ। শিলার থেকে কোনো উত্তর না পেয়ে আকাশ রুমে এসে দেখলো আসলে আহির ঘুমিয়ে আছে। আহির, কি হয়েছে তোমার? এই সময় ঘুমিয়ে আছো কেন? দেখো বাবাই এসে গিয়েছি, উঠো আহির। কিছুক্ষণ ডাকার পর আহির চোখ খুলে আকাশের দিকে তাকালো, কিন্তু উঠল না। কি হয়েছে আহির? এরকম চুপচাপ কেন আজ? শরীর খারাপ লাগছে? মাথা নাড়িয়ে উত্তর দিল আহির। কি হয়েছে তো? বাবাই হাত দিও না পায়ে। এতক্ষণ পায়ে কাঁথা ছিল বিদায় আকাশ আহিরের ব্যান্ডেজ খেয়াল করেনি। কথা বলতে বলতে হুট করে আকাশের হাত আহিরের হাঁটুতে লেগে যায়। আকাশ তাড়াতাড়ি কাঁথা সরিয়ে আহিরের পা দেখলো। পায়ের অবস্থা দেখে আকাশ অস্থির হয়ে গেল। আহির, কি হয়েছে তোমার? তোমার পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আহির, বলো। সিঁড়ি থেকে পড়ে গিয়েছে স্যার। পেছন থেকে বলল আরুষি। আরুষির কথা শুনে আকাশ প্রচুর রেগে গেল। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, পড়ে গিয়েছে মানে কি? কি করছিলে তুমি তখন? আসলে স্যার, আমি রুম গোছাচ্ছিলাম আহির সিঁড়ি দিয়ে ওঠার সময়। আরুষির কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। রুম গোছাচ্ছিলে মানে? আর আমাকে ফোন দাওনি কেন? দিয়েছিলাম, কিন্তু তোমাকে এখানে কেন রাখা হয়েছে? তোমাকে আহিরের খেয়াল রাখার জন্য রাখা হয়েছে, নাকি রুম গোছানোর জন্য? কাজ ঠিকমতো করতে না পারলে কাজ করো কেন? যাও এখন আমার চোখের সামনে থেকে। আকাশের কথা শুনে আরুষি মাথা নিচু করে আহির রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এমনিতেই সে সকাল থেকে এই অনুশোচনায় ভুগছিল, তার জন্য আহির ব্যথা পেয়েছে। তার উপর এখন আকাশের কথা শুনে তার আরো বেশি মন খারাপ হয়ে গেল। মাঝরাতে কোনো কিছু তীব্র শব্দ শুনে আরুষির ঘুমটা ভেঙে গেল। সে তাড়াতাড়ি উঠে বসলো। একটু খেয়াল করতেই সে বুঝতে পারলো দরজায় কেউ কড়া নাড়ছে। আরুষি, দরজা খোলো। আরুষি! আকাশ খুব জোরে দরজায় আঘাত করছে। আরুষি কোনো মতে ওড়নাটা গায়ে পেঁচিয়ে দরজা খুলল। কি হয়েছে স্যার এত রাতে? তাড়াতাড়ি রুমে এসো, আহিরের খুব জ্বর। আমি অনেকক্ষণ জলপট্টি দিয়েও কোনো কাজ হয়নি। আকাশের কথা শুনে আরুষি তাড়াতাড়ি রুমে এসে দেখলো আহির জ্বরে কাঁপছে।
কপালে হাত দিয়ে দেখলো আসলেই তার খুব জ্বর। জ্বর কিভাবে এলো হঠাৎ? রাতেও তো সে ঠিক ছিল। ব্যথার কারণে জ্বর এসেছে। ছোটবেলা থেকেই আহিরের এই সমস্যাটা আছে। ব্যথা পেলেই সে অসুস্থ হয়ে পড়ে। গম্ভীরভাবেই বলল আকাশ। আকাশের কথা শুনে আরুষির মনটা আবারও খারাপ হয়ে গেল। ওষুধ খাইয়েছেন? না। আরুষি আর কিছু না বলে আহিরকে ওষুধ খাইয়ে দিল। তারপর তার মাথার কাছে বসে জলপট্টি দিতে লাগলো। আকাশ চিন্তিত হয়ে সোফায় বসে আছে। আহিরকে আকাশ খুব ভালোবাসে। তার কিছু হলে আকাশের নিজেকে পাগল পাগল লাগে। বর্তমানে আহিরের অবস্থা দেখে তার মাথা ঠিক নেই। তার আরুষির উপর খুব রাগ হচ্ছে। পারলে এক্ষুনি আরুষিকে গলা চেপে ধরতো সে। স্যার উঠুন স্যার। জোরে জোরে আকাশকে ধাক্কা দিতে লাগলো আরুষি। আহিরের কথা চিন্তা করতে করতে আকাশের কখন যে চোখটা লেগে এসেছিল সে বুঝতে পারেনি। আরুষির ধাক্কাতে সে ঘুমো ঘুমো চোখে আরুষির দিকে তাকালো। কি হয়েছে আরশি? আহির? এতক্ষণ আকাশের চোখে ঘুমের রেশ থাকলেও আহিরের নাম শুনে সেটাও চলে গেল। সে ধরফড়িয়ে উঠে বসলো। কি হয়েছে আহিরের? আহির মনে হয় নড়াচড়া করছে না স্যার। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছে। ভীত গলায় বলল আরুষি। আরুষির কথা শুনে আকাশ তো প্রায় পাগল প্রায়। সে আহিরের পাশেই বসে তাকে ডাকতে লাগলো। মাঝে মাঝে ধাক্কাও দিতে লাগলো। স্যার আমার মনে হচ্ছে আহিরকে হসপিটালে নেওয়া প্রয়োজন। বাসায় বেশিক্ষণ থাকলে অবস্থা অন্যদিকে চলে যেতে পারে। আরুষির কথা শুনে আকাশ শুনেছে বলেই তার মনে হলো না। আরুষির কথাগুলো আকাশ শুনেছে বলে মনে হলো না। আরুষি দেরি না করে নিচে গিয়ে শিলাকে জাগিয়ে তুললো। বাইরে গিয়ে ড্রাইভারকে বলল গাড়ি বের করতে। স্যার তাড়াতাড়ি চলুন, গাড়ি বের করা হয়ে গিয়েছে স্যার। স্যার গাড়ি বের করা হয়ে গিয়েছে, আহিরকে নিয়ে চলুন, হসপিটালে যেতে হবে। আরুষের কথায় বুঝতে পেরে আকাশ এক মুহূর্ত দেরি না করে আহিরকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আরুষি সামনেই ড্রাইভারের পাশে বসলো। সামনে বসলেও আরুষি সারা রাস্তা ঘাড় পেছনে ঘুরিয়ে রেখেছিল। আর আকাশ আহিরকে নিজের বুকের সাথে চেপে রেখেছিল, যেন আহির কোথাও পালিয়ে যাচ্ছে। কাছাকাছি একটা হসপিটালেই তারা গাড়ি থামালো। আকাশ আহিরকে নিয়ে বের হতে হতে আরুষি ভেতরে গিয়ে কথা বলে সব ঠিকঠাক করে ফেললো। বাচ্চাদের কেবিনে রাখা হয়েছে আহিরকে। আকাশ চিন্তায় বাইরে অস্থির হয়ে পায়চারি করছে। আরুষি একপাশে দাঁড়িয়ে ডাক্তারের অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একজন নার্স তাড়াতাড়ি করে বেরিয়ে এলো। বাচ্চার বাড়ির লোককে আমি। আহির কেমন আছে? সুস্থ আছে তো? এই ঔষধ আর ইনজেকশনগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন। আকাশ নার্সের হাত থেকে কাগজটা নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে লাগে। আরুষি এগিয়ে গিয়ে নার্সকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই তিনি চলে গেলেন। আরুষির এখন আরো বেশি ভয় লাগছে। আহির ঠিক হয়ে যাবে তো? চিন্তিত অবস্থায় মাথায় হাত দিয়ে বাইরে রাখা চেয়ারে বসে আছে আকাশ। সে পারছে না চিৎকার করে কান্না করতে। কি থেকে কি হয়ে গেল আকাশ কিছুই বুঝতে পারছে না। আহিরের কিছু হলে আকাশ বাঁচবে না। আহিরি তার বেঁচে থাকার মূল কারণ হয়েছে। আহিরি তো তার বেঁচে থাকার মূল কারণ। কান্না আটকে রাখতে না পেরে আকাশ এবার হাল ছেড়েই দিল। আরুষি যখন বুঝতে পারলো আকাশ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, তখন আরুষি আকাশের পাশে এসে তার কাঁধে হাত রাখলো। চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে, আহির সুস্থ হয়ে যাবে। আরুষি আকাশকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু এতে যে হিতে বিপরীত হয়ে যাবে তা আরুষি খুনাক্ষরেও টের পায়নি। আকাশ আরুষির হাতটা নিজের কাঁধ থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে সে বলল, চুপ করো তুমি, একদম চুপ। আজ আমার আহিরের এই অবস্থার কারণ একমাত্র তুমি, শুধুই তুমি। তোমার কারণে আজ আমার আহিরের এই অবস্থা। আমি ভেবেছিলাম তুমি হয়তো আহিরের খেয়াল রাখবে, তার কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু তোমার অবহেলার কারণে আজ আমার আহির হসপিটালে। আমার আহিরের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না, আরশি, জানে মেরে ফেলবো তোমাকে। আকাশের কথা শুনে আরুষি যেমন অবাক হলো তেমনি প্রচুর কষ্টও পেল। আরুষি নিজের দুর্বলতা আকাশের সামনে প্রকাশ করতে চায় না, তাই সে চুপচাপ সব কথা হজম করছে। মিস্টার আকাশ। অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে আরুষি আর আকাশ দুজনেই পেছন ফিরে তাকালো। লোকটাকে দেখে আরুষি কিছুটা চমকে গেল, কারণ এই সেই লোক যে লোকের থেকে দোকান থেকে আরুষি পুতুলটা ছিনিয়ে এনেছিল। লোকটা আকাশের সামনে এসে দাঁড়ালো। আপনি এখানে এই ভোরবেলা কি করছেন মিস্টার আকাশ? আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে এসেছিলাম মিস্টার রুদ্র। কেন, কি হয়েছে আপনার বাচ্চার? তীব্র জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছে। তাই আপনি কেন এসেছেন হসপিটালে? আসলে একজনকে রক্ত দিতে এসেছিলাম। ও আচ্ছা। আপনার পিছনে উনি কে? আপনার পরিচিত কেউ? আপনি ওকে আগে থেকে চেনেন নাকি? না, তবে আমি ওনাকে এর আগেও দেখেছি, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। আরশি, বাড়িতে যাও তুমি, তোমাকে এখানে থাকতে হবে না। গম্ভীর এবং রাগী স্বরে এই কথাগুলো আরুষিকে বলল আকাশ। আকাশের কথা শুনে আরুষি একবার
রুদ্র এবং আকাশের দিকে তাকিয়ে চলে গেল। যাওয়ার আগে আকাশের চোখের আড়ালে সে এক পলক আহিরকেও দেখে যেতে ভুলল না। সকাল 9টা। আরুষি বাড়ি থেকে ফ্রেশ হয়ে আহির আর আকাশের জন্য খাবার নিয়ে হসপিটালে এসেছে। কেবিনের দরজা খুলতেই সে দেখতে পেল আহির বিছানায় বসে টিভিতে কার্টুন দেখছে। আহিরের জ্ঞান ফিরেছে দেখে আরুষির দেহে প্রাণ ফিরে এলো যেন। আরুষি খাবারের ব্যাগটা সাইডে রেখে শক্ত করে আহিরকে জড়িয়ে ধরলো। তুমি এসেছো ফেরিয়ান্টি, এতক্ষণ কোথায় ছিলে? জানো আমি তোমাকে কত খুঁজেছি, আর আমি এখানে কেন? বাবু, তুমি অসুস্থ তো, তাই হসপিটালে আনা হয়েছে তোমাকে, যেন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর আমি বাড়ি গিয়েছিলাম আমার আহির বাবুর জন্য তার প্রিয় খাবার আনার জন্য। তুমি এখানে কেন এসেছো? আরুষি পেছন ফিরে দেখলো আকাশ রাগী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আরুষির মুখে এতক্ষণ যাও একটু হাসির ঝলক ছিল, আকাশকে দেখে সেটাও গায়েব হয়ে গেল। আমি আপনাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম। খাবার আনার কোনো দরকার নেই, আমরা হসপিটালের ক্যান্টিন থেকে খেয়ে নিব। বাইরের খাবার এই সময় আহিরের জন্য ভালো নয়, তাই নিয়ে এসেছিলাম। আপনি আমাকে জানালেন না কেন যে আহিরের জ্ঞান ফিরেছে? জেনে কি করতে, জানানোর প্রয়োজন মনে হয়নি তাই জানাইনি। আকাশের শেষ কথাটা আরুষির মনে খুব করে আঘাত করলো। তার মনে প্রশ্ন জাগলো। জানানোর প্রয়োজন মনে হয়নি? সত্যি কি এই কথাটা জানার অধিকার আমার ছিল না? আমি এতদিন আহিরের খেয়াল রেখেছি, তাকে নিজের সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করেছি। এতদিনের কষ্টের ফল কি এটাই যে আমাকে এই সামান্য কথাটা জানানোর কোনো উনি উচিত মনে করেনি? সত্যিই কি আমি তাহলে ব্যর্থ? এছাড়াও আরো অনেক প্রশ্ন আরুষির মনে জেগে উঠল। আহিরের কথা শুনে আরুষি নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। ফেরিয়ান্টি আমাকে খাইয়ে দাও না, খুব খিদে পেয়েছে। আরুষির কষ্ট হলেও মুখে হাসি বজায় রেখে বক্স থেকে খাবার বের করে আহিরকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর মাঝে আকাশ আরুষিকে বলল, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। আহিরের খেয়াল রাখার জন্য আমি আছি, আর কাউকে লাগবে বলে আমার মনে হয় না। আকাশের কথা আরুষি শুনে বলে মনে হলো না, আর শুনলেও সে কথাটা গুরুত্ব দিয়েছে বলে আকাশের মনে হলো না। সে আগের মতোই আহিরকে খাইয়ে দিতে ব্যস্ত। এখন প্রায় বিকেল 5টা। আহির হসপিটালের বেডে বসে আরুষির সাথে গল্প করছে। আকাশ অফিসে চলে গিয়েছে দুপুরের কিছুক্ষণ আগে। মূলত অফিস থেকে তাকে ফোন করেছিল, আর সে এখন কেন যেন আরুষিকে সহ্য করতে পারছে না। আরুষির সামনে সে পড়তে চাইছে না, তাই সে অফিসেই চলে গিয়েছে। আসতে পারি? কেবিনের দরজার দিকে তাকিয়ে আরুষি দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে। এই সময় এখানে রুদ্রকে দেখে বেশ অবাক হলো আরুষি। কেমন আছো আহির? ভেতরে প্রবেশ করতে করতেই জিজ্ঞেস করলো রুদ্র। আহির মিটমিট করে আরুষির দিকে তাকালো। কথা না বললে বিষয়টা খারাপ দেখাবে, তাই আরুষি চোখের ইশারায় আহিরকে উত্তর দিতে বলল, ভালো। শরীর কেমন আছে তোমার? আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি, খেও কিন্তু। হেসেই বলল রুদ্র। এবার রুদ্র আরুষির দিকে তাকিয়ে মুচকি হাসলো। কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার দেখা পেলাম। ভালো, আপনি? আমিও ভালো আছি। তা সেই দিন এভাবে পুতুলটা নিজের কাছে নিয়েছিলে নাকি আহিরের জন্য? রুদ্রের কথা শুনে আরুষি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। হুট করে রুদ্র যে এই কথাটা বলে বসবে সেটা বুঝতে পারেনি সে। আরুষিকে বিভ্রান্ত করে রুদ্রের মনে হয় বিষয়টা বেশ মজাই লাগছে। তা পুতুল নিয়ে কেমন লাগছে? আসলে তখন রাগের মাথায় আমি কি করেছি নিজেও বুঝতে পারিনি, তাই না বুঝে আপনার হাত থেকে ওভাবে পুতুলটা ছিনিয়ে নিয়ে এসেছিলাম। তাহলে ফিরে এসে ফেরত দিলেই তো পারতে। রুদ্রের আজব ধরনের কথা শুনে আরুষির ভ্রুটা কুঁচকে গেল। ফিরিয়ে কেন দেবে? আমি টাকা দিয়েছি, তাই ওটা আমার। এটা বলার পর বিড়বিড় করেই বলল, যেভাবে আমি ডাকাতের সর্দারদের মতো ছিনিয়ে এনেছিলাম, ফিরিয়ে দেওয়ার কি মুখ ছিল? আচ্ছা, তুমি কি কোনো সময় ডাকাত ছিলে নাকি? না মানে যেভাবে আমার থেকে পুতুলটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেলে, আগে থেকে অভিজ্ঞতা না থাকলে সেটা সম্ভব ছিল না, তাই আর কি। দেখুন, আমি সামান্য একটা পুতুলই তো নিয়েছি, আর এমন নয় যে ওটা আমি চুরি করেছি। আমি পুতুলের পুরো টাকা দিয়ে তবেই ওটা নিয়েছি। আর এমনি তো ওটা আমি আগে বুক করেছিলাম। দোষ ওদের, ওরা না জেনে সেটা আপনার কাছে আবারও বিক্রি করে দিয়েছিল। এবার আপনি বলুন, আমি যেহেতু পুতুলটা আগে দেখেছি, তার মানে পুতুলটা তো আমারই হওয়ার কথা। বুঝেছি। কি বুঝতে পেরেছেন? এই যে আপনি শুধু ছিনিয়ে নিতে জানেন না, ভালো কথাও বলতে জানেন। রুদ্রের কথা শুনে আরুষি ভ্রু কুঁচকে ফেলে। আচ্ছা ওয়েট এক সেকেন্ড, আমি যে আপনার সাথে এতগুলো কথা বললাম, কিন্তু আপনি এখানে কেন? পুতুল ছিনিয়ে নিয়েছে সেটার জন্য কোটা দিতে এসেছেন না? আরে আরে না না, তুমি ভুল বুঝছো। আসলে আমি মিস্টার আকাশকে চিনি, বর্তমানে একটা প্রজেক্টে আমরা একসাথে কাজ করছি।
তো যার সাথে কাজ করছি ওনার ছেলে হসপিটালে ভর্তি, আমার তো একটা দায়িত্ব আছে তাই না, তাই আহিরকে দেখতে এসেছি। তুমি আবার উল্টাপাল্টা কিছু ভেবে বসো না। আরুষির মুখ দেখে বোঝা যাচ্ছে না যে সে কি আসলেই রুদ্রের কথায় বিশ্বাস করেছে নাকি করেনি। আরুষি যে চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করে তাকে সেখান থেকে ফোন করে দেখা করতে বলা হয়েছে। তাই আরুষি দুপুরে আহির ঘুমানোর পর শিলাকে তার ধ্যান রাখতে বলে দেখা করতে চলে এসেছে। আরুষি ভেবেছিল সুপারভাইজারের সাথে কথা বলেই চলে আসবে, কিন্তু সেখানে থাকা কিছু বাচ্চা যাদের আরুষি আগে থেকেই চিনত তারা আরুষিকে দেখে তাকে ঘিরে ফেললো। এতদিন পর আরুষিকে দেখে তারা তার সাথে গল্পের ঝুড়ি খুলে বসলো। বাচ্চাদের সাথে মজা করতে করতেই কখন যে সন্ধে হয়ে যায় আরুষি তা খেয়াল করেনি। যখন কয়েকজন বাচ্চাকে তাদের মা বাবা নিতে এলো তখনই আরুষির বিষয়টা নজরে এলো। আরুষি তাড়াতাড়ি বেরিয়ে এলো সেন্টার থেকে। মনে মনে সে নিজেকে বকতে লাগলো, অন্য সময় হলে ঠিক ছিল তাও, কিন্তু অসুস্থ আহিরকে রেখে এত সময় তার বাইরে থাকা ঠিক হয়নি। রিক্সার খুঁজে হাঁটতে হাঁটতে আরুষি সেন্টার থেকে কিছুটা সামনে চলে এসেছে, কিন্তু এখনো একটা রিক্সাও পাচ্ছে না। হাঁটতে হাঁটতে আরুষির প্রচুর পিপাসা পেল। রাস্তার একপাশে দাঁড়িয়ে আরুষি তার ব্যাগ চেক করলো, দেখলো পানি আছে কিনা। ভাগ্যক্রমে আরুষির কাছে পানি ছিল। আরুষি মাত্রই বোতলটা বের করে মুখে পানি নিয়েছিল, কিন্তু সেটা পেটে যাওয়ার আগেই কেউ তার নাম ডেকে উঠল। হুট করে এমন হওয়াতে আরুষির নাকে মুখে পানি উঠে গেল। আরুষি, তুমি ঠিক আছো? কিছুক্ষণ চুপচাপ থেকে আরুষি মাথা নাড়িয়ে উত্তর দিল যে সে ঠিক আছে। এবার আরুষি পাশে ফিরে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্রকে একবার উপর থেকে নিচে দেখে নিল আরুষি। পার্পেল কালার শার্ট আর ব্ল্যাক প্যান্ট। আরুষির নজরে মোটামুটি ঠিক লাগছে তাকে। জামা থেকে চোখ সরিয়ে আরুষি এবার রুদ্রের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি এখানে? কয়েক সেকেন্ডের জন্য রুদ্র একটু হকচকিয়ে গেলেও পরক্ষণে মুচকি হেসে জবাব দিল, আসলে আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু বাড়ি ফেরার সময় গাড়িটা বন্ধ হয়ে যায়, তাই হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছিলাম, যদি কোনো মেকানিক শপ পাওয়া যায়। আপনার গাড়ি কোথায়? সন্দেহজনক দৃষ্টিতে প্রশ্ন করলো আরুষি। এই যে সামনে আছে, দেখবে নাকি গাড়ি? না থাক, তো এখন বাড়ি যাবেন কি করে? দেখি কোন দোকান পাই কিনা, পেলে তো গুড লাক, গাড়ি ঠিক করিয়ে গাড়ি করেই চলে যাব, আর না পেলে রিক্সা করেই যেতে হবে। তুমি এখানে কি করছো? তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি। একটা কাজে এসেছিলাম। ও আচ্ছা, ওকে, তাহলে তুমি ভালো থাকো, আমি সামনে গিয়ে দেখি মেকানিক শপ পাই কিনা। রুদ্র আরুষির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আবারও সামনে এগোতে লাগলো। আরুষি দাঁড়িয়ে রিক্সা খুঁজেই চলেছে এখনো। আজকে কি রিক্সাওয়ালারা হরতাল করতে গিয়েছে নাকি? একটা রিক্সার দেখা নেই, আর যাও 2-3টা আসতে ভাড়া এত বেশি। আরও 5 থেকে 6 মিনিট দাঁড়িয়ে থাকার পরও যখন আরুষির মন মতো রিক্সা পেল না, তখনই সে বিরক্ত নিয়ে আবারও হাঁটা শুরু করলো। আরুষি, আবারও নিজের নাম শুনে হাঁটতে হাঁটতেই থেমে যায় আরুষি। ডান পাশে তাকিয়ে দেখলো রিক্সায় বসে রুদ্র তাকে ডাকছে। তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি আমার সাথে বসতে পারো, এতক্ষণ যখন কোনো রিক্সা পাওনি মনে হচ্ছে পাবে না। না থাক, আমি হেঁটেই চলে যাব। হেঁটে যেতে হলে আরো আগেই চলে যেতে, এখনো অন্ধকার হয়ে গিয়েছে, আর এটা আবাসিক এলাকা, এখন থেকে নির্জন হতে শুরু করেছে, নিশ্চয়ই দেখেছো। তাই বলছি আমার সাথে চাইলে রিক্সায় শেয়ার করতে পারো। আর যেহেতু রিক্সা যদি তুমি মনে করো আমি খারাপ কিছু করতে পারি, কিন্তু সেরকম কিছুই হবে না, বিশ্বাস করতে পারো। রুদ্রের কথায় আরুষি কিছুটা ভেবেই রিক্সায় উঠে পড়লো। দুজনের মাঝে কিছুটা ব্যবধান রেখেই বসলো সে। রুদ্র চুপচাপ বাইরের দৃশ্য দেখছে। হুট করে আরুষি বলে উঠল, আপনি পেছন ফিরে এলেন কেন? আরুষির কথায় রুদ্র হেসে জবাব দিল, সত্যি বলতে আমি তোমার জন্য পেছনে এসেছিলাম। রুদ্রের কথা শুনে আরুষি হকচকিয়ে গেল। আমার জন্য মানে? আপনি কি করে জানলেন আমি এখনো ওখানে আছি? এমনটাও তো হতে পারতো আমি বাড়ি চলে গিয়েছি। আমি সামনে ছিলাম, কিন্তু তোমাকে যেতে দেখি তাই বুঝতে পেরে গিয়েছিলাম তুমি এখানে রিক্সার জন্য অপেক্ষা করছো। রুদ্রের কথা শুনে আরুষির আর কিচ্ছু বলল না, চুপচাপ রাস্তা দেখতে লাগলো সে। আকাশের বাড়ির সামনে এসে রিক্সা থামাতেই বলল আরুষি। এখানে রিক্সা থামতে দেখে রুদ্রের ভ্রুটা কুঁচকে গেল। তাও সে মুখে হাসি বজায় রেখে প্রশ্ন করলো, এটা মিস্টার আকাশের বাড়ি রাইট? এটা স্যারের বাড়ি। তুমি এখানে থাকো নাকি? কিন্তু কেন? আমি এখানেই থাকি। আচ্ছা তাহলে আমি আজ আসছি। আপনার অনেক সময় নষ্ট করলাম, আমি দুঃখিত। না ঠিক আছে, তোমাকে সাহায্য করতে পেরে আমি খুশি হয়েছি। আচ্ছা তাহলে আজ আসি, সাবধানে যাবেন। তুমিও সাবধানে থেকো কিন্তু। আরুষি প্রতি উত্তরে একটা হাসি দিল। রুদ্র রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে বলল। রিক্সা কিছু দূর গেলে রুদ্র পেছন ফিরে দেখলো আরুষি দাঁড়িয়ে আছে। সে হাতের ইশারায় আরুষিকে বিদায় জানালো। আরুষি তাকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে
গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। কোথায় গিয়েছিলে? হুট করেই আকাশের কণ্ঠ শুনে ঘাবড়ে যায় আরশি।